আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, আজকের দিনটা মোটামুটি রৌদ্র সইতে পড়েছে। আজকে বাইরে প্রচণ্ড বাতাস, আর আমাদের ভেতরে রান্না হচ্ছে আজকে হাঁসের মাংস। আসলে হাঁসের মাংসটা খাওয়ার ইচ্ছা থাকলেও সবসময় খাওয়া হয় না, বিকজ হাঁসটা আপনারা সবাই জানেন যে কোটা বাছা করা খুবই কষ্টের, আর আমাদের হাতে সময়ও থাকে না। তাই আমরা হাঁসের মাংস খেতে ইচ্ছে হলেও খাওয়া হয়ে ওঠে না। তো বছরে 1-2 বার খাওয়া হয়, মানে প্রায়শই আর খাওয়া হয় না। তো আমার ভাবি এসছেন বাড়ি থেকে, উনি আবার হাঁস কোটা বাছা করতে পারেন, তাই একটা হাঁস নিয়ে আসা হয়েছে। তো সেই হাঁসটাই এখন আমরা এই যে ভাবি কোটা বাছা করে দিয়ে ভিনেগার পানি মিশ্রিত পানিতে যে 10 মিনিট রেখে দিয়ে ধুয়ে নিয়ে দেন যে এখন মাংসটা মাখিয়ে নেওয়া হচ্ছে। তো হাঁসের মাংসতে আমরা জানি যে আদা এবং পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, আর ভিনেগার দিয়ে একটু ধুয়ে ফেললে ভিউয়ার্স সেটা যে আস্তে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকে না হাঁসের। তো এখন এই যে মাংসটা মাখিয়ে নেওয়া দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, স্বাদ মতো যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচি, লবঙ্গ। আর আমি ছোট দারচিনি, সাদা এলাচি দিয়েছি যে 5-6টা, আর যে কালো এলাচ দিয়েছি একটা, দিয়ে দিয়েছি তেজপাতা, আর যে পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে বসিয়ে দেব। মাখিয়ে আমি 10 মিনিট যে রেখে দিয়েছি ম্যারিনেট করে। আর শুকনো মরিচও দিয়ে দিলাম ভিউয়ার্স, আর একটু ফ্লেভারটা এবং ঝাল হয়। হাঁসের মাংসটা একটু ঝাল খেতে ভালো লাগে। তো এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে অনেকক্ষণ ধরে, যেন মাংসগুলোর ভিতরে মশলাগুলো সব ঢুকে যায়। গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি ভিউয়ার্স, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচ। তো যে মাখানো হয়ে গেছে, হাতটা ধুয়ে আমি এখন ঢেকে 10 মিনিট ইয়েতে রেখে দিব, ম্যারিনেট করে রেখে দিব আর কি। তো 10 মিনিট পরে আমি যে চুলাতে বসিয়ে দিয়েছি হাঁস থেকে ফুল আঁচে দিয়ে দিয়েছি। 8-10 মিনিটের মতো ফুল আঁচে জাল হয়েছে, এবং দেন আমি জালটা কমিয়ে দিয়েছি। হাঁস থেকে অনেকটা পানি ছাড়বে। তো হাঁসের পানি এটা দেখুন, আমি পানি দিইনি আর। তো আবারও ঢেকে দিলাম। এখন এই যে তেল উপরে চলে আসছে, মানে হাঁসের পানিটা একটু শুষে যাচ্ছে। এখন আমি এতে ফুটানো পানি দিয়ে দিব ভিউয়ার্স, যাতে মাংসটা সেদ্ধ হয়। যে ফুটানো পানি দিয়ে দিচ্ছি। তো ফুটানো পানি দিয়ে আমি আবারও ফুল আছে আর আবারও 8-10 মিনিট মতো জাল করব। যে বলক চলে আসলে দেন একদম মিডিয়াম লো হিটে দিয়ে দিব, যেন খুব সিদ্ধ হয়ে যায়। কারণ আমরা জানি যে সবাই হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। প্রায় আমার এই মাংসটা ভিউয়ার্স 45 মিনিট থেকে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে মাংসটা সিদ্ধ হতে। তো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি আমি ইতিমধ্যে। তো এখন আমি যে আমি যেটা করি সেটা যে সব মাংসগুলো একটু বাগার দিয়ে দিই ভিউয়ার্স, তাতে একটা আষ্টে গন্ধ থাকে না, এবং বাগার একটা সুন্দর ফ্লেভার চলে আসে। এই জন্য আমি হাঁস, মুরগি, গরু যাই মাংস থাকে আমি সেটা বাগার দিয়ে দিই। তো আজকে হাঁসের মাংসটা বাগার দিচ্ছি আমি রসুন, কুচি করে কেটে নেওয়া রসুন, আর আদা কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিব। তো হয়ে আসছে, এখন আমি ঢেলে দিলাম মাংসটা, ঢেকে দিয়েছি। 2-3 মিনিট ঢেকে রাখার পর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4-5টা, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি দেন নেড়ে চেড়ে দমে দিয়ে নামিয়ে নেব। প্রচণ্ড শীত পড়েছে ভিউয়ার্স, বাইরে কনকনে বাতাসে। এখন তো সামনে মাঘ মাসে খুব শীত পড়বে। তো এই যে দেখুন হয়ে গেছে আমার হাঁসের মাংস। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।